अगर मैं आपको बोलूँगा कि आप लोग नॉर्थ सिक्किम कभी नहीं आ पाओगे, क्या आप यकीन करोगे? তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক উইথ আনাদার ব্লগ। তো আজকে আমি যাচ্ছি সেই তারাঞ্চুতে, আর এই ব্লগটার জন্য আপনারা ওয়েট করছিলেন, তা আমি জানি। তা আজকে আপনারা পেতে চলেছেন সেই তারাঞ্চু লাচেন রোডের আপডেট। তো এতে আপনাদের দেখাবো যে আমাদের রুমের সামনে যেখানে ভাঙা আছে সেই জায়গাটা দেখে নিন, এখানে কি কন্ডিশন। তারপরে আপনারা ডিসাইড করবেন আপনারা আসতে পারবেন কিন্তু পারবেন না। এই দেখুন গাইস, এই জায়গাটার আমি কথা বলছিলাম, এটা হলো আমাদের রুমের নিচে, কিছুটা নিচে। আর এইখান থেকে আমাদের রুম যেতে 5 মিনিট লাগে। দেখুন এখান থেকে পাথর পড়ছে, আর বাপরে যখন তখন পাথর পড়তে পারে, এখানে কোনো গ্যারান্টি নেই। দেখুন পুরো কাদা একদম। তাই হলো আমাদের নর্থ সিকিমের রাস্তার কন্ডিশন। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন গাইস, এইভাবে আমাদের যেতে হয়। এই হলো সেই রাস্তা যেটা বর্ষাকালে টিকবে না, আমি গ্যারান্টিতে বলতে পারি এসব রাস্তা বর্ষাকালে টিকবে না। अगर मैं आपको बोलूँगा कि आप लोग नॉर्थ सिक्किम कभी नहीं आ पाओगे, क्या आप यकीन करोगे? আজকে কোনো গাড়ি পাইনি ওখান থেকে এই পর্যন্ত আসার জন্য। আর আপনাদেরকে আমি দেখালাম যে আজকে যে রাস্তাতে আমরা এসেছি সেখানে পুরো কাদা মাটিতে পুরো ভরে গেছে রাস্তার এখন মানে অবস্থা পুরোই খারাপ। এই যে গাইজ আমরা পৌঁছে গেছি সেই তারাঞ্চুতে। এখানে একটু ধস নেমে এসছে, একটু ল্যান্ডস্লাইড হয়ে গেছে, আর এখানে একটু কাটিং করে চওড়া করছে। যেহেতু এখানে কাজ হচ্ছে, কাটিং করছে, তা আমি এই পারে আপনাদেরকে আমি দেখাচ্ছি না, তো সোজা চলে যাবো ওই পারে, কারণ ওই পার থেকে আপনারা এই পারের সিনটা দেখতে পারবেন। এই যে রাস্তাগুলো, এগুলো আমাকে প্রত্যেকবার পার করতে হয়, যেহেতু এখন রাস্তা খোলেনি। তো চলুন যাওয়া যাক সেই আমাদের নদীতে। নামতে নামতে আমার গরম লেগে গেছে, এখন জ্যাকেটটা খুলে দিয়েছি। তা গাইজ আমার কষ্ট বুঝি, আমার স্ট্রাগল দেখে একটু আপনারা ভালোবাসা দেখাবেন আমার ভিডিওতে, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। 2000 years later. অনেকক্ষণ হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম সেই নদীতে, তিস্তা নদীতে, ঝর্ণার কাছাকাছি। এই ভিডিওটা পুরো দেখবেন আপনারা, তাহলে আপনারা জানতে পারবেন যে আমি কতটা কষ্ট করে যাই এই পার থেকে ওই পারে। আর এখান থেকে পাথরগুলো কেটে কেটে নামাচ্ছে। আর আপনারা এখানে দেখুন যেখানে টাওয়ার খারাপ হয়ে গেছে এই পারে, এই দেখুন আমরা দেখতে পাচ্ছেন টাওয়ার এখানে খারাপ হয়ে গেছে। তা এইখান থেকে এইখানে ব্রিজটা হবে। তো চলুন গাইজ ওখানে যাওয়া যাক, উপরের দিকে। আমরা এখন নদী থেকে উপরে উঠে পড়েছি। এই দেখুন আমাদের পিছনে নদী। এটা আপডেটটা কেমন লাগছে আমার কমেন্ট করে জানাবেন। আর মেন আপডেট উপরে গিয়ে দেখাচ্ছি, যে ব্রিজটা একদম কাছে থেকে দেখাবো আপনাদের। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই তারাঞ্চুর ওই পারটাতে। আর আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি ব্রিজের কাজ কতটা হয়েছে। তা চলুন ধীরে ধীরে গুটি গুটি পায়ে আমাদের যাওয়া যাক সেই ব্রিজের কাছাকাছি, তাহলে আমরা জানতে পারবো কতটা কাজ হলো। এই যে গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে, এগুলো লাইন গাড়ি, মঙ্গান থেকে আসে, আর এইখানে মাল খালি করছে। গাড়ি এই পর্যন্ত আসছে কারণ এখান থেকে ট্রান্সপোর্ট করে মাল ওই পারে নিয়ে যাওয়া হয়, সেই জন্য এই গাড়িগুলো এখানে আসছে, যেটা আগে আসেনি। তা আজকে আমরাও রিকোয়েস্ট করব মাল ট্রান্সফার করার জন্য। क्या कर रहा है दीदी? ऊपर से आया, मम्मी के पास गया था ना, হ্যাঁ अभी वापस। आप लोग उधर से आ रहा था ना। এই দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে ব্রিজের কাজ কতটা হয়েছে। মাল अभी लेके जा रहा है पूरा ऐसे। এতটা ব্রিজের কাজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে ব্রিজের ওপর টানানো হয়েছে অনেকটা, তা আমারও দেখে খুব ভালো লাগছে। এই দেখুন এদিকেও কাজ চালু হয়ে গেছে। তা আপনারা বলুন যে কতটা কাজ হয়েছে, কেমন আপডেট। এখানে মাল শিফট করা এইভাবে, আমি জিজ্ঞাসা করে নেবো যে আমাদের মাল নিয়ে যাবে কিনা এখানে। उस पर तक पहुँचाएगा, उस पर तक पहुँचाएगा माल? अभी हमारा खुद कर रहा है, नहीं है। अच्छा, এইভাবে আমাদের মাল শিফট করা হয় এখান থেকে এই পার থেকে ওই পারে। আর কারোর মাল এখানে রাখা হয়েছে, দেখুন মাল ট্রান্সফার হচ্ছে ওই পারে, দেখতে পাচ্ছেন। তো এই মালগুলো সব এই পার থেকে ওই পারে যাবে এই মেশিনের থ্রুতে।
তা এখানে যারা চালানোর জন্য থাকে ডিউটিতে তারা আজকে নেই এখানে, যে কারণে আমরা এখানে এসেছিলাম সেটা হলো ব্রিজের আপডেট। তা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ব্রিজের আপডেট। যে আগেরবার আমরা যতটা দেখিয়েছিলাম, যতটা আমরা দেখতে পেয়েছিলাম তার থেকে বেশি কাজ হয়েছে। এইবারে দেখুন, এইবারেও কাজ হচ্ছে পুরো। এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হবে কাঠের ব্রিজ। আজকে আপনাদেরকে আমি দেখালাম যে ব্রিজের কতটা কাজ হয়েছে আর মালপত্র কী করে নেওয়া হচ্ছে সেটা আপনারা দেখতে পারলেন আজকে। তো গাইজ দেখুন পিছনের ব্রিজটা কতটা কাজ হয়েছে। তা ব্রিজের কাজ ভালোই হচ্ছে এখানে। আশা করি আপনাদের ভালো লেগেছে আপডেটটা। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন চ্যানেলটা আমার। হয়তো ড্রিঙ্কিং আমাদের মালপত্র চলে এসছে গাড়িতে করে। ট্রান্সপোর্টের ওখানে গিয়ে কথা বলবো যে নেবে কিনা, আর না হলে পরে আমাদের दूसरा উপায় বের করতে হবে গাইজ। তো চলুন দেখা যাক। दाजू क्या हम लोग उस पार माल लेके जा सकते हैं आज? क्योंकि हम लोगों का थोड़ा माल है, तो अगर आप बोलिएगा तो हम लोग वेट करेंगे माल शिप करने के लिए। तो गाइज দেখুন, আমরা যে ব্রিজের আপডেটটার জন্য এসেছিলাম সেটা আপনাদের দেখালাম। আর মাল এখন শিফট করা হবে না, কারণ এখানে অনেক মাল জমে আছে। মানে লাচেনের যে লোকগুলো তাদের নিজেদের খাওয়ার মাল আর বেচার মাল নিয়ে যাচ্ছে, জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তা আমরা এখন লেবার দিয়ে নিয়ে যাবো মাল ওই পারে। চলুন গাইজ যাওয়া যাক। অনেকক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম সেই নদীতে। এই দেখুন এখনও কাজ চলছে ওই পারে। তা গাইজ চলুন যাওয়া যাক এখন ধীরে ধীরে আমাদের ওই পারে। তো অনেকটা হাঁটার পর একটু সন্ধ্যা হয়ে গেল, কারণ আজকে যেহেতু লেবার দিয়ে মাল নিয়ে এসেছি তাই লেবাররা আস্তে আস্তে লেট করেছে। তা এখান থেকে গাড়ি হায়ার করে নিলাম আমরা, আর গাড়িতে করে যাচ্ছি আমরা এখন রুমে। তাই দেখুন একটা ব্রিজ, এটা হলো বানসই ব্রিজ, যেটা আসার সময় আপনাদেরকে আমি দেখিয়েছি। তা গাইজ আস্তে আস্তে লেট হয়ে গেছে, আর এখন আমরা রুমে যাচ্ছি আমাদের মালপত্র নিয়ে। খুব টায়ার্ড লাগছে, ক্লান্ত লাগছে। তা এই যে ভ্লগটা গাইজ কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি, এন্ড করছি। তা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আর দেখা হচ্ছে নতুন ভ্লগের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।